সুবর্ণচর জমি ভালো লাগে কম্পেয়ার টু চৌয়ারগি। আসসালামু আলাইকুম, আমি জাপান থেকে এসেছি। আমি বাংলাদেশ নিয়ে সয়াবিন নিয়ে গবেষণা করি। আমি লবণ জমিতে কিভাবে সয়াবিন কেমন লাগে আমি একটু জানতে চাই। এখন বিউটি অ্যান্ড সোহাগ দ্য কম্পারিজন গবেষণা করেছে। সুবর্ণচর জমি ভালো লাগে কম্পেয়ার টু চৌয়ারগি। 2017 সালে নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলায় 25,000 সয়াবিন চাষি নিয়ে আমরা কাজ শুরু করি এবং বর্তমানে আমাদের 85,000 কৃষক নিয়ে আমরা কাজ করছি। তো আমাদের এই সয়াবিন প্রকল্প শুরু করার আমাদের যেটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, আমরা দেখলাম যে যখন আমরা কাজ শুরু করি যে কৃষকরা উন্নত জাতের বীজও ব্যবহার করছে না, তারা উত্তম কৃষি ব্যবস্থাপনাও তারা অনুসরণ করছে না। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই প্রকল্প শুরু করার সময় যাতে কৃষকরা উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে সয়াবিন উৎপাদন করে এবং সয়াবিনের উৎপাদন খরচটা যাতে কমে এবং উৎপাদনটা বাড়ে এবং পাশাপাশি কৃষকরা যাতে ভালো দামে বিক্রি করতে পারে। এই জন্য আমরা একটা সাপ্লাই চেইন ডেভেলপ, প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করে আমরা সাপ্লাই চেইনটাকে ডেভেলপ করার চেষ্টা করি। তো আপনার 2020 সালে আপনারা জানেন যে নারিশ বাংলাদেশে একটা বড় তারা পোলট্রি ফিড এবং ফিশ ফিড তৈরি করে এবং তাদেরকে আমরা আহ্বান জানাইলাম। তাদের এটা আমাদের প্রজেক্ট ভিজিট করার পরে তারা আমাদের সাথে আগ্রহ প্রকাশ করলো যে আমাদের সাথে কাজ করবে। তখন আমরা নারিশের সাথে আমরা এমইউর মাধ্যমে আমাদের কাজ শুরু করি। এই এলাকাটা কিন্তু বীজ উৎপাদন হয়, এরা কিন্তু ওই ফসল ওই গরুর খাবারের জন্য বা ওই তেলের জন্য এরা বিক্রি করে না, এরা শুধু বীজ উৎপাদন করে এবং পিওর বীজ। নারিশের দায়িত্ব হলো তারা পিওর বীজ উৎপাদন করবে। আমরা যে বঙ্গবন্ধু থেকে যে ভ্যারাইটিগুলো বের করেছি এর পিওর বীজ উৎপাদন করবে। সলিডাইডের দায়িত্ব হলো যে তারা পিওর বীজগুলা মাঠে কৃষকের কাছে দিবে, আর তারপরে বঙ্গবন্ধুর দায়িত্ব হলো নতুন নতুন জাত উৎপাদন করবে। এই 3 দল মিলেই করে। এখন এই সুবর্ণচরে এই এলাকায় সয়াবিন আমরা আসার পর কেউ করে না, কিন্তু নারিশ যখন এই ফার্মটা কিনলো তা যেহেতু আমাদের সাথে ওই রকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গেছে, সয়াবিন নোয়াখালী লক্ষ্মীপুর এই এলাকায় সয়াবিন হয়, সুবর্ণচরে অন্য এলাকা হয়, কিন্তু এই এলাকায় কেউ করে না। তো তখন আমরা বললাম যে না, আমরা এই ফার্মের মধ্যে এখানে আমরা সয়াবিনকে আমরা নিয়ে আসি, আমরা চেষ্টা করি। এই এলাকাটা সম্পূর্ণরূপেই লবণ এলাকা। এখানে সলিডারি ডাট নেটওয়ার্ক এশিয়ার মাধ্যমেই আমি নারিশের সাথে সংযুক্ত হয়ে পরিচিতি লাভ করি এবং নারিশ আমাকে তখন নিয়ে আসে লবণ সহিষ্ণু জাত নিয়ে, যে মোহাম্মদপুর সুবর্ণচর মোহাম্মদপুর ইউনিয়নে যে নারীর যে প্রজেক্টটা নিয়েছে এই প্রজেক্টের জমিগুলি লবণাক্ত। এই লবণাক্ত জমি চাষের জন্য এই BU3 যেই জাতটা, এই জাতটা এইখানে যখন দেই তখন আমি যখন দিলাম তখনই দেখি যে BU3 টিকে, কিন্তু অন্য অন্য জাতও দিছি। আমি এখানে 10টা জাত দিয়ে টেস্ট করছি, 10টা জাতের পরে আমার এখানে 2-3টা জাত টিকছে আর বাকি জাতগুলি টিকে নেই। এখন এইভাবেই আমি কিন্তু এই এলাকায় পরিচিতি লাভ করছি এবং এই সলিডারি ডাট নেটওয়ার্ক এশিয়ার মাধ্যমে কিন্তু পুরা এলাকাটা এখন সয়াবিনের চাষে চলে আসতেছে। এই যে দেখেন এখান থেকে অনেক বীজ এই সলিডারি ডাট নেটওয়ার্ক এশিয়ার এই ফার্মারদের কাছে এখান থেকে বীজ যাচ্ছে এবং বীজ নিয়ে বিভিন্ন জায়গায় করতেছে। এখন লবণ সহিষ্ণু জাতগুলি এই যে পুরা ধরেন সুবর্ণচরণ ছড়িয়ে পড়ে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।